আলোচনা শুরু করছি ইব্রাহিম নিয়ে। এবার আমরা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর সুন্নত মেহমানদারি করা। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস। হেরা পর্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান মগ্নর মধ্যে আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের কিতাব অনুযায়ী মিলাইলে 6 মাস, তো সর্বোচ্চ 6 মাস ধরি আমরা। উনি ধ্যানে থাকতেন হেলা গুহায়। এই হেরা পর্বতে যখন উনি ধ্যানমগ্ন করতেন, ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য খাবার নিয়ে যেতেন। আপনারা যারা হজে যাবেন ইনশাল্লাহ ভবিষ্যতে এই নিয়ত করে যাবেন, আমি হজে গেলে মুআল্লিম যখন আমাকে হেরা পর্বতের কাছে নিবে, আমি ইনশাল্লাহ হিম্মত রাখি আমিও ওই হেরা পর্বতের উপরে উঠব। ওঠার পর ঠিক ওই জায়গাটা দেখব যেখানে নবী বসেছিলেন আর বসে বসে ধ্যানমগ্ন করতেন, ওই জায়গাটা স্বচক্ষে দেখতে পারবেন। তো অনেকে ওখানে পাহাড় দেখে ভয় পায় আর ওঠে না, আসলে উঁচু পাহাড়। কিন্তু মাথায় আনবেন 55 বছরের আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সেখানে গেছে। 55 বছর বয়স, তাও বর্তমানে যে সিঁড়ির ব্যবস্থা সুন্দর, এই ব্যবস্থাপনা ছিল না। মক্কা থেকে হেঁটে যাইতেন, সেখানে খাবার দিয়ে আবার হেঁটে মক্কা আসতেন। নবীজি ধ্যানে আস, জিবরিল আমিন আসছে, বিশাল দেখা যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি, আমাকে একটা চাপ দিছে জোরে। হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার খুব কষ্ট হইছে। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিছে। এবার আমাকে আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। সুম্মা গাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চাপ দিছে। আবার আমার কষ্ট হইছে। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দিছে। এরপর আবার আমাকে বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর এক পর্যায়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যেই মাত্র রবের নামে পড়তে বলা হয়, রব আমার জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণের ব্যবস্থা করে দেয়। সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ আমার মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দিয়েছে। এই সূরা নিয়ে ফারাজা বিহা ইয়ারদুফু ফুআদুহু, দেখেন কি অন্তর কাঁপতেছে নবীজির। এই অবস্থায় আয়াত নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে, অন্তর কাঁপতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা জানের কাছে আসলেন, বাসায় আসলেন, আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢাকো, আমাকে কম্বল দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, পরিবারের সদস্যরা তাকে চাদর দিয়ে ঢাকছে। ঢাকার পর ফাকালা লি খাদিজা আই আখবারাহাল খবরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনাটা নবীজি বললেন। বলার পর আল্লাহ নবী বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে। কিসের ভয়? আমি কি দেখতেছি আজকে, আমি কি দেখলাম, আমার তো আশঙ্কা করতেছি নিজের উপরে, আমার জানি কেমন লাগতেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। নবীজিকে কি বললেন? আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন লাঞ্ছিত করবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 1 নম্বর গুণ, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3, ওয়া তাকসিবুল মা'দুম,
আপনি নিঃস্বকে সহযোগিতা করেন। 4 ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। এর মানে নবীর নবুয়ত প্রাপ্তি এটা আল্লাহ ঘটানোর আগে থেকেই আল্লাহ রসুল মেহমানদারি করতেন। তো 4 নম্বরে বললেন ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5 নম্বর ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, হকের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, যারা কষ্টের মধ্যে পড়ে, আপনি তাদেরকে সহযোগিতা করেন। যেই মানুষের মধ্যে এই গুণ আছে, আমি খাদিজা বলতেছি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তাহলে এই গুণগুলোর মধ্যে একটা আশ্চর্য গুণ হলো মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। তাহলে মেহমানদারি আমাদের নবীজির সুন্নত জানলাম। এগুলো আজকের আলোচনার আমাদের মূল পয়েন্টের দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনা মেহমানদারি কোন নবীর সুন্নত? ইব্রাহিম। এরপরে জানলাম মেহমানদারি কার সুন্নত? আমাদের নবীর সুন্নত। 3, মেহমানদারি সাহাবীদের সুন্নত। কার সুন্নত? সাহাবীদের। এই ব্যাপারে কয়েকটা বর্ণনা শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে